কৃষি সমবায় সমিতিতে টাকা রেখে সর্বশান্ত এলাকার বেশ কিছু বাসিন্দা, সমবায়ের ম্যানেজার সহ পরিবারের বাকি সদস্যরা পলাতক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাবড়ার আনোয়ারবেড়িয়া এলাকায়। জানা গিয়েছে, আনোয়ারবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নামে ওই সমবায় চালাচ্ছিল এলাকারই বাসিন্দা ফরিদা বিবি ও তার স্বামী রবিউল হক ও তার 3 ছেলে আলামিন মণ্ডল, রুহুল আলামিন মণ্ডল ও আনিসুর মণ্ডল। কেউ মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলেন, কেউ বাড়ি করবেন বা জমি কিনবেন বলে, কেউ বৃদ্ধ বয়সের জন্য নিজের জমি বিক্রি করে টাকা জমাচ্ছিলেন ওই সমবায় কৃষি উন্নয়ন ব্যাংকে। সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি ফিক্সড ডিপোজিটেরও ব্যবস্থা ছিল। লকডাউনের পর হঠাৎ বাড়িঘর মর্টগেজ রেখে ব্যাংক বন্ধ করে টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যায় পরিবারের সদস্যরা। বছর 3 ধরে টাকা পাওয়ার আশায় তারা কোথাও যায়নি। অবশেষে কোনো উপায় না পেয়ে সোমবার হাবড়া থানার দ্বারস্থ হলেন এলাকার বাসিন্দারা। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। বঙ্গের কৃষিজীবী সম্প্রদায়ভুক্ত মানুষের একটা বড় অংশ, বিশেষত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের কাছে কয়েক বছর আগে পর্যন্ত সমবায় সমিতিগুলো ছিল অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেখানে ফসল উৎপাদন খাতে প্রয়োজনীয় বিভিন্ন শস্যবীজ, জৈব ও রাসায়নিক সার, অনুখাদ্য প্রভৃতির মতো হরেক জরুরি কৃষি উপকরণ তো বটেই, সরকারি প্রকল্পের আওতায় সরল সুদে নমনীয় শর্তে মিলত ঋণ প্রাপ্তির বাড়তি সুবিধা। যে অর্থের কিয়দংশই আবার কাজে আসত চাষাবাদে, প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি অথবা আর্থিক লোকসানের ধাক্কা সামাল দেওয়ার ক্ষেত্রে। কিন্তু প্রশাসনিক উদাসীনতা এবং আভ্যন্তরীণ নানা নীতিগত জটিলতায় রাজ্য জুড়ে অসংখ্য সমবায় কৃষি উন্নয়ন সমিতি আজ এক প্রকার অঘোষিত অচলাবস্থার শিকার। চাকরি বাতিলের পর এবার কৃষি সমবায় ব্যাংকে দুর্নীতি। কৃষি সমবায় সমিতিগুলিতে প্রতারণা সাধারণত বিভিন্ন রূপে দেখা যায়, যেমন জালিয়াতিপূর্ণ ঋণ প্রদান, সদস্যদের অর্থ আত্মসাৎ এবং ভুল তথ্য দিয়ে সদস্যদের বিভ্রান্ত করা। আবারও সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে টাকা রেখে সর্বশান্ত হলেন শতাধিক বাসিন্দা। গ্রাহকদের গচ্ছিত প্রায় 1.5 কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গিয়েছেন সমবায়ের ম্যানেজার সহ পরিবারের বাকি সদস্যরা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনার হাবড়ায়। এ নিয়ে সোমবার পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতারিতরা। হাবড়া থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। তবে পলাতক সমবায় সমিতির ম্যানেজার ফরিদা বিবি কিংবা তার পরিবারের কোনো সদস্যের হদিশ মেলেনি এখনো। বিষয়টি নিয়ে বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করা যাচ্ছে শীঘ্রই তাদের নাগাল পাওয়া সম্ভব হবে। রবিউল ইসলাম আর ওর ছেলেও ছিল। হ্যাঁ, ওরাই ব্যাংকটা চালায়। আমরা চাই আমাদের যে টাকাগুলো নিয়েছে সেই টাকাগুলো আমাদের ফেরত দিক আর ওর ধরে আনা হোক। ও যে দেশ ছেড়ে ও ব্যাংকের কাছে মর্টগেজ রেখে ঘর চলে গেছে অন্য জায়গায়, কিন্তু আমাদের টাকাগুলো আমাদের ফেরত দিক। টাকার পরিমাণ অনেক, ধরুন 1.5 কোটি টাকা তো হবে। আমার আছে 1,25,500 টাকা মতো। এইমাত্র পুলিশে অভিযোগ করলাম। আমরা আশায় আছি যদি প্রশাসন আমাদের কিছু মানে 4 লাখ বলছি, নাতির বিয়ে দেবো বলে তাই টাকা কটা রাখছি। ওই কাজ করে কাজ করি, মানুষের বাড়ি কাজ করি, এটা সেটা শাক পাতার বেচি, অনেক কিছু করি কাজ। কবে থেকে আজকের তা হয়ে গেছে 3-4 বছর হয়েছে না।